আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাবেন, অন্যান্য দেশে যাবেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়া, কাতার, কুয়েত, সিঙ্গাপুর থেকে শুরু করে অনেকে হয়তো ছুটিতে গিয়েছেন, এখন দেশ থেকে ওইসব দেশে যাবেন। সেই ক্ষেত্রে হচ্ছে এখন আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন চলতেছে। সেই কারণে দেখা যায় যে আপনার রাস্তা বন্ধ করে দেওয়া আছে, বিভিন্ন জায়গায় গাড়ি চলতেছে না, এই জন্য সমস্যা পড়তেছে। তো সেই সকল যেসব প্রবাসী ভাইদেরকে বলবো, নর্মালি আপনাদের গাড়ি বন্ধ থাকলেও কিন্তু আপনার যে ফ্লাইট ফ্লাইট কিন্তু তার নির্দিষ্ট সময়ে কিন্তু পরিচালনা হচ্ছে, সো ফ্লাইট কিন্তু পরিবর্তন হচ্ছে না। আপনি প্রয়োজনে আপনার যে সকল এজেন্সি থেকে টিকিট কেটেছেন তাদের সাথেও প্রয়োজনে এই বিষয়ে যোগাযোগ করে নিতে পারেন। আর আপনাদের যাদের ফ্লাইট, ওই দিনের নির্দিষ্ট যে দিন সেই দিনের অন্তত একদিন আগে ঢাকাতে উপস্থিত থাকবেন। এবং যারা কক্সবাজার, যশোর, চিটাগং আছেন, বিশেষ করে যে সকল অঞ্চলগুলোতে অঞ্চলগুলো থেকে আপনার বিমান যোগে অন্তত ঢাকাতে আসা যায়, তারা বিমান যোগে ঢাকাতে চলে আসবেন। কারণ হচ্ছে গাড়িতে আসলে বিভিন্ন জায়গাতে আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, সেই জন্য তারা অন্তত একদিন আগে ঢাকাতে উপস্থিত থাকবেন। এবং প্রয়োজনে একদিন আগে ঢাকাতে উপস্থিত থেকে বিভিন্ন হয়তো হোটেল আছে, বিভিন্ন জায়গাতে আপনি একদিনের জন্য অন্তত সেখানে স্টে করে তারপরে আপনি চলে আসতে পারেন। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এয়ারপোর্টে আসলে অন্তত মিনিমাম 3 ঘন্টা আগে এয়ারপোর্টের ভিতরে অবশ্যই প্রবেশ করবেন। কারণ হচ্ছে আপনাদের বুকিং থেকে শুরু করে অন্যান্য যেসব কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো সহজে সমাধান করা যায়। সো ধন্যবাদ সবাইকে। অবশ্যই খেয়াল রাখবেন ফ্লাইটের কোনো পরিবর্তন হচ্ছে না। যদি ফ্লাইটের পরিবর্তন হয় সেক্ষেত্রে তো অবশ্যই আপনাদেরকে এয়ারলাইন্স গুলো অবহিত করবে, যদি আপনার নাম্বার বা ইমেল থাকে। আর অথবা আপনি যে সকল এজেন্ট আছে সে সকল এজেন্টের সাথেও আপনি অন্তত যোগাযোগ রাখবেন যে আপনাদের ফ্লাইট ঠিক সময় আছে কিনা। ধন্যবাদ সবাইকে।